হচ্ছে নম্বর 6618 SDR dated Alipur, the 9th day of July 2024. এই মেমো নাম্বারে আপনার এটা তো হয়তো আপনার 9 সেপ্টেম্বর হবে ওই উপরে অফিস মেমোটা, তাতে সাবজেক্টটাতে এবং সইটাও এখানে এনক্লোজ করেছে। আপনি দেখবেন আমাদের ডিস্ট্রিক্ট জাজ সাউথ 24 পরগনা, তার ওনার নাম হচ্ছে শুভ্রদীপ মিত্র, ডিস্ট্রিক্ট জাজ সাউথ 24 পরগনা। তিনি লিখছেন টু রেজিস্টার ইন্সপেকশন 1 অনারেবল হাইকোর্ট কলকাতা। Subject intimation has received from the judicial officers of Diamond Harbour Sub-Divisional Court regarding safety and security issue that cropped up on 8/9/2024. It's a very alarming যে পশ্চিমবাংলায় জাজেরা সুরক্ষিত নয়। জঙ্গলের রাজত্বটা কোন জায়গায় গেছে? এই লেটারটা হচ্ছে ফরওয়ার্ডিং লেটার। মূল কমপ্লেনটা করেছেন অনারেবল 3 জন জাজ, এডিজি ডায়মন্ড হারবার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ, এডিজি FTC 4 ডায়মন্ড হারবার, ACGM ডায়মন্ড হারবার। এরা এই তিনটেই 9 সেপ্টেম্বরে ওনাদের সই। তারা বলছেন একটা প্যারা, আমি কাগজটা আপনাদের দেব, একটা প্যারা শুধু আপনাদের আমি পড়ে দিচ্ছি। কোথায় গেছে পশ্চিমবঙ্গ? ব্যাক হিস্ট্রিটা আপনি জানলে আপনার আশ্চর্য হয়ে যাবেন। আমরা যে ডায়মন্ড হারবারকে জঙ্গলের জায়গা বলি, জঙ্গলের রাজত্ব করেছে। সেখানে তিনটে লোক অ্যাডিশনাল SP মিথুন দে, কয়লা ভাইপোর PA সুমিত রায়, আরেকটা ডাকাত জাহাঙ্গীর, এই তিনটে লোক মিলে ওখানে যে অবস্থাটা করেছে, এই অবস্থার পরিণতি হচ্ছে, এতদিন তো আমরা বলতাম, এখন জাজরা বলছেন অন 8/9/2024 at about 11:30 PM, that means late night, ACGM Diamond Harbour South 24 Pargana got an information from the house guard deployed in the judge's Abason judicial accommodation that one police officer of Koilan Police Headquarters of Diamond Harbour Police District, namely Kumar S. Das, mobile number 9147888057, is sending to person at the said judge's Abason for disconnecting electricity connection of ADG Diamond Harbour and doing harm the judicial officers and the said police officer Kumar S. Das in conspiracy with one police officer of Diamond Harbour PS also instructed the house guard for giving access to the said two person without disclosing their name. After knowing about the said fact, Additional District Judge ACGM, Additional District Judge Fast Track Court 4 started to take information about the matter. দিয়ে উনি 8টা পয়েন্টের উপরে ডিস্ট্রিক্ট জাজকে পাঠিয়েছিলেন। ডিস্ট্রিক্ট জাজ রেজিস্ট্রারকে পাঠিয়েছেন। বিষয়টা হলো এই কয়লা ভাইপো এবং মমতার পুলিশ, এরা যা বলবে জাজদের লোয়ার জুডিশিয়ারিকে তাই অর্ডার দিতে হবে। ভারতীয় জনতা পার্টির মহিলা নেত্রী রমা দাস, তাকে ফলস মিথ্যা কেসে গ্রেপ্তার করা হয়।
তাকে রিমান্ড চাওয়া হয় 14 দিনের জন্য। রিমান্ডের যে প্রসিডিওর আছে 164 করা সিডার লিস্ট, সেগুলো মেনটেন হয়নি বলে ল পয়েন্ট অফ ভিউতে জাজ সাহেব জেসি করে দেন। যেহেতু জেসি করেছে, পিসি রিমান্ড দেওয়া হয়নি, সেই জন্য হলতার জাহাঙ্গীরের গুন্ডারা পুলিশের সাহায্য নিয়ে ভাইপোর পিএর ইনস্ট্রাকশনে, মানে ভাইপোকে ইনস্ট্রাকশন দিতে হয় না, ওর পিএ ইনস্ট্রাকশন দিলে সেই ইনস্ট্রাকশনে পুলিশ, সিভিল সব অ্যাডমিনিস্ট্রেশন ফাংশন করে। তারা রাত্রিবেলা জাজেদের আবাসনে আলো বন্ধ করে কালো পোশাক পরে হলতার গুন্ডাদের ঢুকিয়ে জাহাঙ্গীর শামীমরা কি করে ঢুকিয়ে দেবে? কোন রাজ্যে বসবাস করছি আমরা? কোন দেশে বসবাস করছি? আমি আজকে ইভিনিং এ মাননীয় গভর্নরকে লিখব যে অ্যাডভাইস এন্ড ডাইরেক্ট টু দি চিফ সেক্রেটারি এই কেসকে, এই অভিযোগকে হ্যান্ড ওভার করতে সিবিআই কে। যদি না করে সরকার, আগামী মানডে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করব টু প্রোটেক্ট লোয়ার জুডিশিয়ারি এবং আমাদের জাজেস। অ্যাজ এ লিডার অফ অপোজিশন আই এম বাউন্ড টু ডু ইট। আমি আশা করব কলকাতা হাইকোর্ট, মহামান্য প্রধান বিচারপতি বা তাদের যারা দেখেন, ইন্সপেকশন যারা করেন, সিনিয়র জাজেরা, তারা এটা কগনিজেন্স নেবেন এবং যেহেতু পুলিশের বিরুদ্ধে অ্যালিগেশন, এই কেস সিবিআই কে ট্রান্সফার করবেন। পুলিশের বিরুদ্ধে অ্যালিগেশন থাকলে পুলিশকে দিয়ে ইনভেস্টিগেশন হয় না। ও কি মারাত্মক অভিযোগ! আমি এর কপিটা আপনাদের প্রত্যেককে সার্কুলেট করছি, দিচ্ছি, এবং এটা প্রমাণ করে যে পশ্চিমবাংলায় লোয়ার জুডিশিয়ারি যারা বিভিন্ন মহকুমাতে, জেলাতে আছেন, তাদেরকে কিভাবে প্যানিক করে রাখা হয়েছে। আমরা কলকাতায় এই তাণ্ডব দেখেছি গত কয়েক বছরে। যখন আমাদের বিন্দাল সাহেব অ্যাক্টিং চিফ ছিলেন, নন্দীগ্রামের মামলা দিয়ে দিয়েছিলেন অনারেবল জাজ কৌশিক চন্দ্রকে, তার উপরে হামলা আমরা দেখেছি কোর্টের মধ্যে। আমরা দেখেছি মমতা ব্যানার্জিকে 5 লক্ষ টাকা ফাইন করে ফাইন জমা করাতে, তিনি মামলা ছেড়েও দেন, দেখেছি আমরা দেখেছি কিভাবে অভিজিৎ গাঙ্গুলি, যিনি রিটায়ার করার আগে চাকরি কার্যত ছেড়ে ওনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নির্বাচনে লড়ে জিতেছেন, ফেব্রুয়ারিতে রিজাইন দিতে বাধ্য হয়েছে এই ব্যবস্থার জন্য অভিজিৎ গাঙ্গুলির উপর। আমরা সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা, তার পরিবারকে কিভাবে হেনস্থা করা হয়েছে কলকাতা পুলিশকে দিয়ে, মমতা পুলিশ, আমরা দেখেছি, এবং সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন পেয়েছে তার পরিবার। আমরা দেখেছি মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা, তার বাড়িতে ক্যামাক স্ট্রিটের আইপ্যাকের অফিস থেকে পোস্টার ছাপিয়ে গুন্ডাদের দিয়ে সেই পোস্টার তার বাড়িতে লাগানো হয়েছে। মান্থা সাহেব, আমার এবং অমিত শাহজির কার্টুন তৈরি করে তার বাড়িতে লাগানো হয়েছে, তার বেঞ্চকে ডিস্টার্ব, গন্ডগোল করা হয়েছে। আমরা এগুলো দেখছিলাম কলকাতায়, কিন্তু আলো বন্ধ করে হত্যার চেষ্টা। কোন সাম্রাজ্যে আমরা বসবাস করছি? অপরাধ একটাই, রমা দাস বিজেপি, আগে এনডিপিএস এর মামলা ছিল ডায়মন্ড হারবারে হাফ। যত বিরোধী দল করবে, বিশেষ করে বিজেপি, সিপিএম কে তো ওরা টার্গেট করে না, বন্ধু দেখলেন না, সিপিএম এর কোন আন্দোলনে জল কামান গ্যাস দেয়নি, কেউ গ্রেপ্তার হয়নি। আমাদের এখনো 6 জন নবান্ন অভিযানের জন্য তাদের কালকে বেল ক্যান্সেল হয়েছে। একটু পরেই আমি নিচে 198 জনকে সম্বর্ধনা দেব, যারা 7 থেকে 14 দিন জেল খেটে এসেছেন। তারা আমার সঙ্গে মিলিত হবেন এক্ষুনি, আমি তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য ডেকেছি। দে আর দ্য রিয়েল ফাইটার। তারা আমাদের বোনের জন্য ফাইট করে, কেউ ন্যূনতম 7 দিন, কেউ 14 দিন পর্যন্ত জেলে থেকেছেন, এমনকি রিমান্ডে পর্যন্ত তাদেরকে রাখা হয়েছে। সুগারের পেশেন্ট 3 দিন সুগারের ওষুধ খায়নি, তার ড্যামেজ করে দিয়েছে এরা।
কমপ্লিট 72 ঘন্টা একবেলা খাওয়ার দিয়েছে। এমনকি ক্যানিং এর জয়নগরের শঙ্কর মজুমদার বলে একজন হকার গ্রেপ্তার করেছিল, তাকে ফিজিক্যাল টর্চার করা হয়েছে হেস্টিংস থানায়। তাই আগে ডায়মন্ড হারবারে ছিল এনডিপিএস কেস হতো, মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি একটা এনডিপিএস কেসে এমন কড়া টাইট দিয়েছিলেন, তারপর থেকে পশ্চিমবাংলায় এনডিপিএস কেস দেওয়া বন্ধ হয়েছে। এবারে পস্কো কেসের সুবিধা নিয়ে এই রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পস্কো কেস ডায়মন্ড হারবারে করা হচ্ছে, ও সেটা বিজেপির নেতা নেত্রীদের বিরুদ্ধে এটাকে প্রয়োগ করা হচ্ছে। পস্কো কেসের যে উদ্দেশ্য শিশু এবং নারীদের উপরে অত্যাচারের বিষয়ে ফাস্ট ট্র্যাক কোর্ট করে কুইক ইনভেস্টিগেশন, চার্জশিট এবং পানিশমেন্ট কনভিকশন করানো, সেটাকে ব্যবহার করছে ডায়মন্ড হারবারে ভাইপো অ্যান্ড কোম্পানি। এই জায়গায় আমরা এটা টেক আপ করলাম, আমরা ধরবো। এবং আমি আগেও বলেছি, বিজেপির বিরোধী দলনেতা মানে টু প্রোটেক্ট বিজেপি ওয়ার্কার্স এন্ড ভোটার নয়। বিজেপির অপোজিশন লিডার মিন্স দোজ হু আর টর্চার বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড রুলিং পার্টি অফ দি স্টেট, তাদের প্রত্যেকের জন্য বিজেপি অপোজিশন লিডার কাজ করে। তাই আমার মনে হয়েছে এই হাইলি এডুকেটেড, পড়াশোনা করে জুডিশিয়াল সার্ভিস থেকে পাস করে এই মহামান্য বিচারপতিরা, তারা আমাদের বিচার ব্যবস্থাকে বাঁচিয়ে রেখেছেন। তাদের উপরে যদি এই আক্রমণ হয় রাত্রি 11:30টার সময়, আমরা কোথায় কোন জায়গায় আছি, এবং পুলিশের দ্বারা পুলিশ পাঠাচ্ছে ডিসকানেক্ট করতে, আবার পুলিশই লিক করে দিচ্ছে। পুলিশের মধ্যেও নিচে তবে ভালো লোক আছে, হাউস গার্ড না লিক করলে উনি জানতেই পারতেন না যে ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন থেকে লোক আসছে, ডিসকানেক্ট করে তারপরে কালো মুখোশ পরিয়ে জানলাতে পাথর, ভয় দেখানো, টেরারাইজ করা। আমরা অনেকদিন ধরে অবজার্ভ করছিলাম বহু জায়গায় অন্যায়ভাবে বিচারপতিদেরকে বাধ্য করা হচ্ছে এসিজিএম কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টে এই জিনিস করতে, এবং তৃণমূলের গুন্ডারা আর জেলার এসপি আইসিরা এই কাজটা করছেন। আজকে হাতে নাতে ধরা পড়েছে, এবং এটা নিয়ে আমরা অনেক দূর যাব। এবং আমি মহামান্য রাজ্যপালের কাছে মেল করে সন্ধ্যার মধ্যে পাঠাচ্ছি, আমি 2 দিন অপেক্ষা করব। যদি হায়ার জুডিশিয়ারি এবং স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন না নেন, আমি মানডে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করবো অনারেবল চিফ জাস্টিসের বেঞ্চে। তিনি অ্যালাউ করবেন কি করবেন না সেটা তার ব্যাপার। আই উইল মুভ হাইকোর্টে, আমি মুভ করব। আমি এই বক্তব্যটা আপনাদেরকে রাখলাম, এবং আমি এই মেটেরিয়ালটা আপনাদের দিয়েও দিচ্ছি। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, গতকাল যে চিঠি পাঠানো হয়েছিল মুখ্য স্বাস্থ্য সচিবের পক্ষ থেকে ডাক্তারদের কাছে, তাতে স্যার ছিল, ম্যাডাম ছিল না, আপত্তি করেছিলেন। যার বিরুদ্ধে আন্দোলন সে আলোচনা ডাকছে বলে আপত্তি করেছিলেন। আজকে চিঠির বয়ান বদলে দেওয়া হয়েছে, স্যার এবং ম্যাডাম, এবং সেই সময় মুখ্য সচিব চিঠি পাঠিয়েছেন সন্ধ্যে 6টায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার জন্য। ডাক্তাররা কিন্তু এখনো সিদ্ধান্ত নেননি, সেই সঙ্গে মেডিকেল কাউন্সিল ঘেরাওয়ের ডাক দিয়ে বসে সিনিয়র ডাক্তাররা। শুনুন, এই বিষয়টাতে তাদের যে যুক্তিগ্রাহ্য দাবি আছে, আমরা ভারতীয় জনতা পার্টি প্রথম থেকেই সমর্থন করেছি। আমরা এই সমর্থন আমাদের আছে, এবং এটাতে কোনো পলিটিক্যাল পার্টির কোনো রোল এই মুহূর্তে নেই। কারণ দে আর দা গভর্নমেন্ট এমপ্লয়ি, তারা গভর্নমেন্টের ডাক্তার, ট্যাক্স পেয়ারদের টাকায় তাদের বেতন দেওয়া হয়। তাদের কি কাজ করতে হবে গভর্নমেন্ট থেকে তাদের এগ্রিমেন্ট করা আছে, এবং তারা কেন আন্দোলন করছে সেটা তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। আন্দোলনে যে যুক্তিগুলো রাখা হয়েছে, যে দাবিগুলো, বিনীত গোয়েলের অপসারণ, নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ, ডিএমির অপসারণ, আমরা মেন অপোজিশন পার্টি হিসেবে, এবং বিশেষ করে আমি একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে, আমি মনে করি যে তাদের যে দাবিগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত, সেই যুক্তিসঙ্গত দাবিগুলো আলোচনার মাধ্যমে মিটিয়ে যাওয়া ভালো। আলোচনার মাধ্যমে মিটিয়ে যাওয়া ভালো, এবং সরকারের উচিত
আলোচনা না করে এক লাইনে চিফ সেক্রেটারিকে দিয়ে একটা অর্ডার করে দেওয়া যে আপনাদের যে 6টা দাবি আমরা মেনে নিলাম। কারণ বিজেপি যে দাবিটা করে আসছে সেটা হচ্ছে মূল দাবি, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ। এই দাবিটা ডাক্তারবাবুরা করেননি, ডাক্তারবাবুরা তারা নিচ অব্দি রেখেছেন, স্বাস্থ্য সচিবের পদত্যাগ, অপসারণ, সিপির অপসারণ। তাহলে মুখ্যমন্ত্রী যেখানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী অনেককে কোতল করেছেন, মানে স্কেপগোট করেছেন, অর্থাৎ তিনি এদেরকে সরিয়ে দেবেন। সবাই তো পশ্চিমবঙ্গে জানে যে উনিই চালান গোটা রাজ্য। এর জন্য তো অচলাবস্থা, অমুক তমুক এসব বলে লাভ নেই। তবে দেখুন, আমি খুব ক্লিয়ারলি অবজার্ভ করছি যে মুখ্যমন্ত্রী বিধানসভায় অপরাজিতা বিল এনেছেন আরেকটা আরজিকর হলে পানিশমেন্ট দেবেন বলে। ডাক্তার বাবুদের যে আন্দোলন বা স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা চলছে, সেটাও স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি নিয়ে। কিন্তু আমার মনে হয়েছে কোথাও না কোথাও 9 তারিখের ঘটনাটা একটু পিছিয়ে যাচ্ছি না আমরা। গোটা বাংলার মানুষ কিন্তু পথে নেমেছেন স্বাস্থ্য ভবনের কর্তৃত্ব বা অপরাজিতা বিলের ফেট নিয়ে। তারা দে আর নট ওরিড, দে আর ওরিড রিগার্ডিং পানিশমেন্ট অ্যান্ড কনভিকশন অফ দি 9th আগস্ট ইনসিডেন্ট। 9 তারিখের যে ইনসিডেন্ট 9ই আগস্ট, তার বিচার চাইছে মানুষ। এবং আমরা সেদিন লাইভ ভিউতে, আমি শুধু নয় লক্ষ লক্ষ মানুষ দেখেছেন সুপ্রিম কোর্টে, যে রাজ্য সরকার মাননীয় কপিল সিব্বলের নেতৃত্বে কিভাবে পুলিশের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন, কিভাবে তথ্য প্রমাণ লোপাট হয়নি সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন, এবং পোস্টমর্টম থেকে ক্রিমেশন তার যে প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরে যে গাফিলতিগুলো এসজি অথবা ভিকটিমের ফ্যামিলির লয়ার বলছিলেন বা জাজেরাও বলছিলেন, সেকেন্ড জাজ তো খুব ভোকাল ছিলেন, সেটাকেও কিভাবে ঢাকা দেওয়া যায় তার জন্য মাননীয় কপিল সিব্বল বাবু আর 21 জন লয়ার 1 কোটি টাকা করে প্রতিদিন খরচ করছেন রাজ্য সরকার ভিকটিমদের আড়াল করার জন্য, তথ্য প্রমাণ লোপাটকারীদের প্রোটেকশন দেওয়ার জন্য। মানুষ দেখেছে সেদিন। কিন্তু সেদিন তারপরেও বলবো, চিফ জাস্টিসের নেতৃত্বে 3 বেঞ্চ জাজেস, তাদের কিন্তু মূল আপনার হিয়ারিং এবং ইন্টারেকশন ছিল ওই কেস পোস্টমর্টম এবং তার কনক্লুশনে আসা, সিবিআই রিপোর্ট, যা যা দরকার সব দিক বিবেচনা করে। এটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজেদের একটা তাদের লক্ষ্য ছিল বলে আমাদের মনে হয়েছে। আমরা লয়ার নই, কিন্তু আমাদের মনে হয়েছে। সাথে সাথে কপিল সিব্বল বাবু বলেছেন রাজ্য সরকারের হয়ে 23 জন মারা গেছেন, কাজ চালু করুন। আর আমরা আজকেও বলি যে স্বাস্থ্য পরিষেবা সচল থাকা উচিত, এটা নিয়ে কারোর কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই, কোনো বক্তব্য নেই। তৃণমূল কংগ্রেস এটা রাজনীতিকরণ করতে চাইছে। আবার আন্দোলনের মধ্যে অছাত্র যাদবপুর থেকে যাওয়া মাকুমুল, অগ্নিমিত্রা পাল ওদের আন্দোলনে যায়নি, ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্তই হয়ে আছে যে এই অরাজনৈতিক আন্দোলন পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত ডাক্তারবাবুরা করছেন সরকারের সঙ্গে। সরকার আর জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তারদের লড়াই, তার সমাধান এটা স্টেট গভর্নমেন্ট এবং ডাক্তারবাবুদের সঙ্গে বসে করবেন। সেখানে আমরা এবং অন্য যারা ইন্টারেস্টেড পার্টি আমাদের নেই। আমাদের অনলি ডিমান্ড জাস্টিস ফর আরজি কর, এবং আমাদের বোন জাস্টিস পাক। আর এই পুরো সমস্যার যিনি নায়িকা, মূল হোতা, তথ্য লোপাট যার অনুপ্রেরণায় হয়েছে মমতা ব্যানার্জির রেজিগনেশন, এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। কিন্তু যাদবপুর থেকে যাওয়া এই যে
মালগুলো সারা রাত্রি মদ খায়, গাঁজা খায়, হেরোইন খায়, চরস খায়, এই মালগুলো অগ্নিমিত্রা পাল অফিসে যাচ্ছিল এবং এদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোনো সম্পর্ক নেই। আমি এই 2-3টে লোকের মার্ক করেছি, দে আর নট জুনিয়র ডাক্তার। এদের থেকেও সবাইকে সতর্ক থাকার আমি আবেদন করব। জুনিয়র ডাক্তারবাবুরা পরে বলেছেন যে এরা আমাদের কেউ নয়, আমি জেনেছি এরা আমাদের কেউ নয় বলেছি। এদের থেকেও জনগণকে সতর্ক থাকা উচিত। অতএব আলোচনার মাধ্যমে মেটাবেন না এক লাইনে রাজ্য সরকার বলে দেবেন যে 6 দফা দাবি, যাতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ নেই, উনি থাকুন, ওনাকে ভোটে হারিয়ে আমরা পরিবর্তন আনবো, আমাদেরও কোনো তাড়াহুড়া নেই। তাই এগুলো যত তাড়াতাড়ি মিটে যায় ততই ভালো। ডাক্তারবাবুরা কাজে ফিরে যাক, এটাই ভালো, স্বাভাবিক হোক, এটাই ভালো। গরিব মানুষ হসপিটালে যায়, মুখ্যমন্ত্রীর বাড়ির লোকরা আমেরিকায় যায়, সিঙ্গাপুরে যায়, গরিব মানুষ হসপিটালে যায়, সেটা হয়ে যাক আমরা চাই। কিন্তু জাস্টিস ফর আরজি কর। আর উৎসব পালন করব না শোক পালন করব, বাঙালি কি করবে 18 তারিখে সুপ্রিম কোর্ট দেখার পরে বাঙালি নিজে ঠিক করবে। তার জন্য মমতা ব্যানার্জির কোনো উপদেশ দেওয়ার দরকার নেই। থ্যাংক ইউ। শুধু একটা প্রশ্ন, হুমায়ুন কবির বলছেন, হুমায়ুন কবিরের না তার কথার উত্তর কেউ দেয়? উত্তর দেওয়া মানে তো দর বাড়বে, উত্তর দেওয়া মানে দর বাড়বে। ওনার সমস্ত পার্টি করা হয়ে গেছে, কিন্তু বিজেপির তেও যে এসেছিলেন, কংগ্রেসও ছিলেন, আর খারাপ কথা বলেন। পরে আবার এই যে এর আগে খুব বিপ্লব করছিলেন যে গুজরাট থেকে এমপি আসবে কেন, ইউসুফ পাঠান। ভাইপো ডাকলো ওকে আর নিয়ামত শেখকে, আমার তো সব জায়গায় লোক আছে, ভাইপো ডাকলো দুজনকে, তা ক্যামাক স্ট্রিটে এইখানে কাছাকাছি আইসিসিআর এর কাছে, তা ক্যামাক স্ট্রিটে ডাকলো, ভাইপো ডেকে বললো পরে দেখে দেবো, সুর করে চলে গেল। এইসব লোকের কথার গুরুত্ব দিয়ে নামে তৃণমূলের বিভিন্ন স্তরের কর্মচারীরা, কেউ ক্যাজুয়াল, কেউ কন্ট্রাকচুয়াল, কেউ পার্ট টাইমার, কেউ গ্রুপ ডি, কেউ গ্রুপ সি, কেউ ইউডি ক্লার্ক, কেউ লোয়ার ডিভিশন ক্লার্ক, কেউ অফিসার গ্রেড। এদের কথার উত্তর দেওয়ার দরকার নেই। পোস্ট একটাই, মমতা ব্যানার্জি দফা 1 দাবি, আর কোনো কথা নেই। সন্দেশখালীর ঘটনা নিয়ে আপনি টুইট করেছেন, যেখানে সন্দেশখালীতে দুর্গা মূর্তি ভেঙেছে, বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়েছে, দুর্গা মূর্তি ভেঙেছে। ওই জন্য মুখ্যমন্ত্রী বলেন যে উৎসব। আরে উৎসব নয়, দুর্গাপূজা। দুর্গাপূজা হয় পঞ্জিকা শাস্ত্র মতে, মহালয় দেবীর বোধন হয়, ষষ্ঠীর দিন মায়ের শুভারম্ভ হয়, মাতৃশক্তি দেবী পক্ষের সূচনা হয়, আর মহালয়ের ষষ্ঠীর দিন বোধন হয় মায়ের। এবং সপ্তমী পুজো কখন হবে, অষ্টমীতে সংকল্প কবে, এবারে 3 দিন পুজো হবে, আর সব সারা রাত্রি জেগে পুজো করতে হবে। মাও চাইছেন সকাল 8টার মধ্যে সব শেষ, পুষ্পাঞ্জলি সহ, আরতি সহ সমস্ত জিনিস, সিঁদুর খেলা। অর্থাৎ উৎসব নয়। পশ্চিমবাংলায় তথাকথিত সেকু মাকুদের যে চাষ, আর মমতা ব্যানার্জির মতো সেকুলার লোক, যার একদিকে বিকাশ ভট্টাচার্য, যার একদিকে সুবোধ সরকার প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে গরু খায় সেকুলার হওয়ার জন্য, তারাই সব বলে উৎসব, কালচারাল প্রোগ্রাম। সিপিএম বলতো শারদ উৎসব। না, আমরা হিন্দু, আমাদের দুর্গাপুজো পঞ্জিকা মতে আমরা করব। অতএব সন্দেশখালীর সরবেরিয়াতে যা ঘটেছে এটা ওখানকার রোহিঙ্গাদের কাজ। আর এই রোহিঙ্গাদের নিয়ে এসছেন শেখ শাহজাহান, তাদের আইডেন্টি কার্ড ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে মমতা ব্যানার্জির প্রশাসন। আর ওখানে আমিনুল বলে একজন পুলিশ অফিসার আছে, তার কাজ হচ্ছে এইসব করা, রোহিঙ্গাদের বসানো। দুর্গা মূর্তিতে হাত দিয়েছেন, আমি বলেছি ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা না নিলে হিন্দুরা ব্যবস্থা নেবে, সনাতনীরা ব্যবস্থা নেবে। ওসব আগের মতো সব হবে না, একতরফা হবে না, এটা মাথায় রাখবেন।
সুনীলদা 12 তারিখের নবান্নের বৈঠক থ্রেড কালচার তো ছিলই। এবারে বিরূপাক্ষদের বিরুদ্ধে বিভিন্ন কলেজে ভর্তির নাম করে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ, একের পর এক অভিযোগগুলো সামনে আসছে। তৃণমূল মানে তো টাকা তোলা ছাড়া আর কি থাকে। আমি 2-3 দিন পরে আপনাদেরকে হেলথ স্ক্যামের কাগজগুলো দিয়ে দেবো। আপনি ভাবতে পারবেন না, পাবলিক সার্ভিস কমিশনের যাকে চেয়ারম্যান করেছে মহুয়া ব্যানার্জি, তিনি হেলথের সেক্রেটারি ছিলেন। তিনি যে কাণ্ড কারখানা করে গেছেন, আমার কাছে ডকুমেন্ট আছে। আপনি ভাবতে পারেন এমপি লাইনের টাকা রাজ্যসভার, সেই টাকা অ্যাম্বুলেন্স কেনার জন্য দেওয়া হয়েছে। পাঞ্জাব থেকে অ্যাম্বুলেন্স কিনেছে, আমার কাছে ডকুমেন্ট আছে। মহুয়া ব্যানার্জি এবং আপনার রাজীব সিনহা সিএস কি করেছে, এবং এই যে ভাইপোর যে শালিকা মেনকা গম্ভীর বিদেশে পালিয়ে গেছিল, তার যে পবন অরোরার কোম্পানি পম্পন অঙ্কুশ প্রেমা, আমার কাছে আমি 2 বস্তা কাগজ আপনাদেরকে দেব, 2 বস্তা কাগজ দেবো আমি ডকুমেন্ট। আপনি ভাবতে পারেন 800 টাকার খাট সন্দীপ 30,000 টাকায় কিনেছে। আমাকে আরজি করে রিটায়ার্ড ডাক্তার এসে কালকে দিয়ে গেছে। 800 টাকার খাট 30,000 টাকা দিয়ে। তো বিরূপাক্ষ অভিক সবই, সবার মাথায় পিসির হাত, তাই তো খাচ্ছে জেলের ভাত। একটা প্রশ্ন, 12 তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন হাসপাতালের এমএসপি সুপার সহ পুলিশদের নিয়ে বৈঠক করার কথা বলেছিলেন। এইমাত্র নির্দেশিকা জারি করে জানানো হচ্ছে বৈঠক 12 তারিখ হবে না, পিছিয়ে যাচ্ছে বৈঠকের ডেট। কোথাও কি চাপে পড়ে গেল সরকার এই চিকিৎসকদের? সরকার চাপে একদিনই পড়েছিল, 27 তারিখে। সরকার এই নিরামিষ আন্দোলনে চাপে পড়ে না। তৃণমূলকে আপনার থেকে আমি ভালো চিনি, 21 বছর করেছি। মমতা ব্যানার্জি কোনোদিন সকাল 10টায় নবান্ন আসে না, ওই দিন 10টার আগে এসেছেন। ওই দিন তার মন্ত্রীদেরকে ডেকে এনেছেন, মন্ত্রীরা ওখানে ব্রেকফাস্টও করেছে, লাঞ্চও করেছে। এবং যখন একটার পর একটা ব্যারিকেড ভাঙছে, তখন তিনি 14 তলাতে উত্তেজিত হচ্ছেন। 14,500 পুলিশ ডিপ্লয় করেছিলেন। গোটা পশ্চিমবঙ্গ থেকে, সব জেলা থেকে জল কামান তুলে এনেছিলেন, গ্যাস ভর্তি বর্জ্য এনেছিলেন। জল কামান শেষ হওয়ার পরে নর্দমার জল দিয়ে বেড়েছেন অ্যাজিটেটরদের। আমার কাছে ভিডিও আছে, হাইড্রেন থেকে জল তুলে সাঁতরাগাছিতে জল কামানে ঢুকে পেরেছে। নড়াতে যদি হয় মমতা ব্যানার্জিকে, 27 তারিখের মতো নড়াতে হবে। এসব করে কিছু হবে না, কোনো অনুভূতি নেই। আপনি বসে থাকুন না 7 দিন স্বাস্থ্য ভবনের সামনে, বয়ে গেছে, কার কি হয়েছে? কিচ্ছু হবে না। যে ভোটে আমার কাছে হারার পরে শোভনদেব চ্যাটার্জির মতো জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে ভোটে লড়ে মুখ্যমন্ত্রী হয়, তার কোনো অনুভূতি আছে ক্ষমতা ছাড়া? তাই সব কিচ্ছু হবে না। ও জানি আমরা কি করতে হয়, তার প্রস্তুতি চলছে। জাস্টিস আমরা 18 তারিখ দেখব। আমি ধৈর্য রাখতে বলবো বাঙালিকে, সহ্য করতে বলবো। অনেক সহ্য আমরা করেছি। দেখুন না, 7 দিন 14 দিন জেল খেটে 3 দিন 4 দিন রিমান্ডে অত্যাচারকে একসঙ্গে লকআপের ভিতরে 25 জন 30 জনকে রেখেছে। সব এসছে ছেলে মেয়েগুলো, দেখুন এক একটা লকআপে 25-30 জনকে রেখেছে, জামা কাপড় চেঞ্জ করতে দেয়নি। অমানবিক অত্যাচার করেছে, বাড়ির লোককে দেখা করতে যায়নি, জামা কাপড় দিতে দেয়নি। তারপরেও চলুন আমার সঙ্গে 198 জন এসছে, যাদের বেল করিয়েছি আমরা। এখনো 6 জন ময়দান থানায় আছে। তাদের স্পিরিটটা, তাদের টেনাসিটিটা, তাদের একাগ্রতা, তাদের ডেডিকেশন এবং তাদের এখনো লড়াই করার মানসিকতাটা শুধু আপনারা সাক্ষী হিসেবে থাকুন, শুনুন তাদের কাছ থেকে। অতএব আমরা জানি কি করতে হয়, হবে। সমস্ত চাকরি প্রার্থী সংগঠনের সঙ্গেও আমি কথা বলছি। তাদের মধ্যে যারা লাইক মাইন্ডেড আছে, কথা বলে খুব বড় করে নামা হচ্ছে।
পশ্চিমবাংলায় বেকারত্ব খুব বড় ইস্যু। চাকরি দাও নয় বাড়ি যাও, বুঝতে পারবেন, অপেক্ষা করুন। নেতাজির দেখানোর কথা আপনি কথা বলছেন। চাকরি দাও, হ্যাঁ প্রতিরোধ 27 তারিখ মডেল ওইরকম ভাঙতে হবে, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব লোহার ব্যারিকেড ভাঙতে হবে। দিস ইজ ফার্স্ট টাইম গার্ডেন নিচের বন্দর থেকে ক্রেনে করে কন্টেনার এনে রাস্তায় চাপানো হয়েছে। দিস ইজ ফার্স্ট টাইম। এই বুদ্ধিটা যদি হাসিনা সরকার পেত, কন্টেনার ওখানে লাগিয়ে দিত, ঢুকতে পারত না। ভয় একদিনই পেয়েছিল, ভয় এখনো আছে, আর কি করতে হয় আমরা জানি। দুটো সফল গণ আন্দোলনে আমি নেতা বলবো না, সমন্বয়ক ছিলাম। একটা নন্দীগ্রাম আর একটা জঙ্গলমহল, নেতাই এবং তাকে কেন্দ্র করে। অর্থাৎ আমার কিছু এক্সপিরিয়েন্স আছে, সেটা আমি আমার সহকর্মীদের নিয়ে ব্যবহার করব।